হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। যার জন্য আমি আজকে তোমাদের সাথে আমার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। তো আজকে আমি তোমাদের সাথে আমার একটা নতুন ভিডিওতে জানাবো যে আমি আজকে ফুলকপি রান্না করতে চলেছি। দেখো, ফুলকপিটা আমি কিন্তু আগেই এখানে হলুদ একটু লবণ দিয়ে জলে সিদ্ধ করে রেখেছি। তো আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব ফুলকপি নিরামিষ রান্না করা। এর আগে আমি অনেকবারই ফুলকপি রান্না করেছি, তার এটা না যে নিরামিষ রান্না করেছি। আজকে ফার্স্ট টাইম আমি নিরামিষ ফুলকপি রান্না করতে চলেছি। দেখো, নিরামিষ ফুলকপি রান্না করব যেহেতু, তো এই জন্য আমি আগে থেকে এখানে কেটে রেখেছি টমেটো কুচি, মটরশুঁটি, আদা বাটা, জিরা গুঁড়া, কাঁচা লঙ্কা, হলুদ, আর এখানে পাঁচফোড়ন মশলা। তো এর আগে আমি যেহেতু ফুলকপি রান্না করছি, তখন কিন্তু আমি ফুলকপিতে পেঁয়াজ রসুন সব কিছু মিক্স করেই রান্না করতাম। তো এবার ফার্স্ট টাইম যেটা হচ্ছে, আমি নিরামিষ ফুলকপি রান্না করছি। তো চলো, এখানে দেখো আমি আগে থেকে কড়াইটা বসে রেখেছিলাম গ্যাসে কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি এখানে পাঁচফোড়ন মশলা দিয়ে দেবো। দেখো, পাঁচফোড়ন মশলা দেওয়ার পরে আমি কিন্তু এটাকে একবারে সব কিছু করবো না, যেহেতু আমি এখানে তেল দিয়েছি। তো আমি আগে থেকে এখানে ফুলকপি জলে সিদ্ধ করে রেখেছিলাম, যার জন্য আমি এবার ফুলকপিটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। দেখো, আমি আস্তে আস্তে সব ফুলকপি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এটাকে একটু কিছুক্ষণ 5 মিনিট ভালো করে একটু ভাজবো ফুলকপিটাকে সুন্দর করে। দেখো, আমি কিন্তু এখানে ফুলকপিটা না বড় বড় সাইজে করেই কেটেছি, যাতে ফুলকপিটা গলে না যায়। অ্যাকচুয়ালি যদি ফুলকপি ফুলটাই না থাকলো, তাহলে খেতে হয়তো অতটা মজা হয় না, আমার মনে হয়। তো আমি এখানে কিন্তু ফুলকপিটা খুব বড় বড় সাইজেরই কেটেছি, যাতে গলে না যায়। দেখো, আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে খুন্তি দিয়ে নড়াচ্ছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলে। তাই আমার কিন্তু খুবই সমস্যা হচ্ছিলো, কড়াইটা নড়ে যাচ্ছিলো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে কিন্তু ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। তো দেখো, এবার কিন্তু আমার ফুলকপিটা এখানে ভাজা হয়ে গেছে, আর আমি এবার এই ফুলকপিটার জন্য আমার মশলা সব রেডি করে নেব। যেহেতু আমি ফুলকপি নিরামিষ রান্না করছি, তার জন্য তোমাদেরকে বলেছিলাম আগে থেকে আমি কেটে রেখেছি টমেটো কুচি, আদা বাটা এইসব কেটে রেখেছি। তো আমি এই ফুলকপি ভাজা কড়াইটাতে একটু তেল ছিল বলে আর একটু তেল দিয়ে আমি এবার সব কিছু ওখানে দিয়ে দেবো মশলাটা তৈরি করার জন্য। তো আমি এখানে মশলা তৈরি করার জন্য আগে থেকে কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, মটরশুঁটি, আদা বাটা, জিরা গুঁড়ো আর হলুদ। এগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে লো ফ্লেমে এটাকে একটু মশলাটাকে তৈরি করে নেব, যাতে তারপরে এখানে ফুলকপিটা দিয়ে দেবো, মশলাটা যাতে ফুলকপিটার সাথে অ্যাড হয়। তো দেখো, আমি কিন্তু নিরামিষ ফুলকপি এরকমভাবেই আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর খেতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। যেহেতু আমি ভিডিওটা পরে এডিট করছি, তোমাদেরকে বলছি সত্যি খেতে ফুলকপিটা অনেক টেস্টি হয়েছিল। তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমার সাথে কমেন্ট শেয়ার করবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার সাথে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট দিয়ে যাবে। তো দেখো, আমার এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে মশলাটাও রেডি হয়ে গেছে। এবার আমি এটাতে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দেওয়ার পরে আমি কিন্তু এটাকে কিছুক্ষণ ভেজেছি। এমনিতে কিন্তু আমি জলটা দিইনি, আমি ফুলকপিটা দেওয়ার পরে আমি ফুলকপিটাকে কিছুক্ষণ ফ্রাই করেছি, যাতে আরও খেতে টেস্টি লাগে। তো দেখো, এখানে আমি ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো বলে আমি এত কষ্ট করে ভিডিও করছিলাম, যে আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে আমি খুন্তি নড়াচ্ছি, আর আমার কড়াইটা কিন্তু খুবই নড়তেছিল। তো দেখো, পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, লাস্টে স্কিপ করে করে দেখাচ্ছি। দেখো, ফুলকপিটা আমার কিন্তু ঠিক ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিই। দেখো, আমি জলটা দিয়ে দিলাম। যেহেতু আমরা এতটা ঝোল করব না, তো এই ঝোলটাকে কমাই নেবো একটু, তার জন্য আমি কী করেছিলাম, একটু ঢেকে দিয়েছি। ফুলকপিটাকে আমি ঢেকে দিয়েছি, তাহলে ফুলকপিটা আর একটু সিদ্ধ হয়ে যাবে, আর গ্রেভিটাও কিন্তু সুন্দর হয়ে যাবে। দেখো, ফুলকপিটা কিন্তু এবার সত্যি সত্যি সুন্দর হয়ে গেছে। আমার ফুলকপি একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ফুলকপি তরকারি। হ্যাঁ, তো তোমরা কে কে ফুলকপি কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করো। আর দেখো, আমি কিন্তু এই ফুলকপিটাকে না তোমার সুন্দর হবে বলে ডেকোরেট করার জন্য একটু উপরে কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো যদি আমার এই ভিডিওটি তোমাদেরকে ভালো লাগে থেকে হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।